সাইকোলজি অনুসারে একজন ট্রেডার কোন ভুলগুলো বারবার করে যে কারণে সে কখনোই সফল হতে পারে না। এখন আমরা সেই বিষয়গুলো জানবো। সাইকোলজি অনুসারে প্রথম যে ভুলটা নিউ কামার্স ডু, মানে নতুন যে ট্রেডাররা তারা করে, সেটা হচ্ছে ট্রেডিং উইথাউট নলেজ। কোনো কিছু না জেনে মার্কেট প্লেসে ট্রেড করা, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল। এবং এটা সাইকোলজিতে যে লিস্ট, ভুলগুলোর যে লিস্ট, সেগুলোর প্রথমে রাখা হয়েছে। এখন ট্রেডিংয়ের নলেজ, এই ট্রেডিংয়ের নলেজ বলতে আসলে কী বোঝায়? ট্রেডিংয়ের নলেজ বলতে বোঝায় চার্ট বোঝা, ক্যান্ডেল বোঝা, মার্কেট অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ট্রেডিং সাইকোলজি ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো ভালো মতো জানা। বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে মর্গান রিচার্ড। তিনি বলেছিলেন, ইফ ইট ডাজ নট ব্রিং পিস, প্রফিট অর পারপোজ, দেন ডোন্ট গিভ ইট ইউর টাইম, এনার্জি অর অ্যাটেনশন। আপনি যদি কোনো কিছুতে শান্তি, লাভ বা জীবনের লক্ষ্য খুঁজে না পান, তাহলে সেই জিনিসে আপনার সময়, শক্তি বা মনোযোগ দেওয়া উচিত নয়। অর্থাৎ যদি কোনো কাজ বা বিষয় আপনার জীবনে মানসিক শান্তি না আনে, কোনো অর্থনৈতিক লাভ না দেয় বা আপনার জীবনের কোনো মহৎ লক্ষ্য পূরণ না করে, সেগুলোতে সময় নষ্ট করার কোনো মানে হয় না, আপনার শক্তি নষ্ট করার কোনো মানে হয় না, আপনার মনোযোগ দেওয়ার কোনো দরকার নাই। তো ট্রেডিং থেকে আমরা কি কোনো উপকার পাবো কিনা? যদি অর্থনৈতিক দিক থেকে চিন্তা করি, তাহলে আমরা ট্রেডিংটা বুঝতে পারলে অবশ্যই প্রফিটেবল হব, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, এতে কোনো সন্দেহ নাই, দ্যার ইজ নো ডাউট। মানসিক শান্তির কথা যদি চিন্তা করি, যখন আমাদের কাছে পর্যাপ্ত টাকা থাকবে, অর্থ থাকবে, তখন মানসিক প্রশান্তি এমনিতেই চলে আসবে। ও যে বলে না, টাকাই সব। মূলত আমাদের বর্তমানে যে দুশ্চিন্তা বা যে বিষণ্ণতা, ডিপ্রেশনগুলো শুরু হয় ম্যাক্সিমাম টাকার কারণে। অনেকের সম্পর্ক ভেঙে যায়, টাকা নাই। বাবার সাথে সন্তানের, ছেলে মেয়ের সাথে বাবা মার কোনো মিল নাই। আচ্ছা, এটা হচ্ছে অনেক সময় টাকার জন্য হয়ে থাকে। তো ম্যাক্সিমাম সমস্যাগুলো যেগুলো আমাদের জীবনে ঘটে, সেগুলো সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যদি আমাদের কাছে পর্যাপ্ত টাকা থাকে, আমরা যদি ফিনান্সিয়াল ফ্রি হতে থাকি। সো মানসিক শান্তির কথা যদি চিন্তা করি, তাহলে যখন আমাদের কাছে পর্যাপ্ত টাকা থাকবে বা অর্থ থাকবে, তখন মানসিক প্রশান্তিগুলো এমনিতেই এসে যাবে, যখন সমস্যাগুলো আর থাকবে না। যখন অর্থ থাকবে, শান্তি থাকবে, তখন লক্ষ্য নিয়ে এত বেশি চিন্তা করা লাগে না। তার মানে ট্রেডিং থেকে আমরা অর্থ পাচ্ছি, শান্তি পাচ্ছি, এবং আমাদের যে লক্ষ্যগুলো, সেগুলো পূরণে আমাদের খুব বেশি একটা বাধা পেতে হবে না। তাই ট্রেডিংয়ে আমাদেরকে সময় ব্যয় করতে হবে, শক্তি ব্যয় করতে হবে, মনোযোগ ব্যয় করতে হবে। সময় ব্যয় করতে হবে নলেজ গেইন করতে, শক্তি যেমন শারীরিক শক্তি, দৃষ্টিশক্তি, এইগুলো ব্যয় করতে হবে মার্কেটটা অবজারভেশন করতে। চিন্তা শক্তি ব্যয় করতে হবে মার্কেটটা নিয়ে ভালোভাবে চিন্তা করতে, যেন ভালো ভালো সুযোগগুলো আমি ধরতে পারি, বিশ্লেষণ করতে। এবং মনোযোগ ব্যয় করতে হবে কনসিস্টেন্স প্রফিটেবল হতে, বা কনসিস্টেন্সি যে প্রফিট আপনার, সেটা মেনটেন করে রাখতে। সো ট্রেডিংয়ে এই বিষয়গুলো আপনাকে ব্যয় করতে হবে, ঠিক আছে? কারণ এখান থেকে আপনি প্রফিটও পাবেন, যখন টাকা আসবে আপনার শান্তি এমনি চলে আসবে। কিন্তু অনেক ট্রেডার আছে আমাদের এই দেশে যারা ট্রেডিংয়ের ব্যাপারে এবিসিটি জানে না। তারা মার্কেটে এসে উড়াদুরা ট্রেড করে। এই ধরনের মানুষের কাছে না টেকনিক্যাল কোনো নলেজ থাকে, না ফান্ডামেন্টাল কোনো নলেজ থাকে, না মার্কেট ভালো বোঝে, না ক্যান্ডেল বোঝে, না ট্রেড বোঝে। এরা অন্যের কাছে অনুপ্রাণিত হয়, এখানে সে ট্রেড নেয়, ট্রেড শুরু করে। $100-200 হাতের কাছে থাকে, তাই ডিপোজিট করে আর আপ ডাউন করে ট্রেড নেয়। একটা সময় পুরো অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়, লস আর লস। তো এটা কেন হয়? কারণ বর্তমান যে সোশ্যাল মিডিয়া, এই মিডিয়ার যুগে তারা অনেককেই দেখে যারা ট্রেডিং থেকে অনেক অনেক টাকা ইনকাম করতেছে। টিকটকে যান, অনেক মানুষ সামনে টাকা নিয়ে বসে আছে, কেউ সুন্দর সুন্দর ওই যে কম্পিউটার সেট আপ নিয়ে বসে আছে। ওগুলো দেখে আপনি ইন্সপায়ার হন এবং আপনি নিজেও ট্রেড করা শুরু করে দেন। তার বিআইপিতে ডাকে, সেখানে যান। আমি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, তার কাছ থেকে আপনি ইন্সপায়ার হন এবং ট্রেড করা শুরু করেন। এই যে তাকে দেখে আপনি ইন্সপায়ার হচ্ছেন, তার ইনকামটা সত্য কিনা, সে কি আসলে ট্রেডার কিনা, নাকি কোনো প্রতারক, এই বোকা মানুষগুলো সেইগুলো নিয়ে চিন্তা করার সময় পায় না। আর যদি সে সত্যিকারের ট্রেডার হয়ে থাকে, তাহলে সে কেমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, কতটুকু স্ট্রাগল করেছে সফল হওয়ার জন্য, সেই সম্পর্কেও তাদের কোনো জ্ঞান থাকে না। আর সাইকোলজি অনুসারে আপনার লস খাওয়ার প্রধান কারণ বা প্রধান ভুল হচ্ছে আপনার নলেজ নেই। এই জন্যই ট্রেডিং উইথাউট নলেজ, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল। এটা করা যাবে না। আগে নলেজ গেইন করতে হবে, তারপর ট্রেডিং আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় যে কারণটা সাইকোলজিতে ব্যাখ্যা করা হয়েছে, সেটা হচ্ছে ইমোশনাল ট্রেডিং। ইমোশনের বশবর্তী হয়ে অনেকে ট্রেড করে ফেলে, পরে লসের সম্মুখীন হয়। আমাদের অনেকগুলো ইমোশন আছে, যেমন লজ্জা, অপরাধবোধ, অনুশোচনা, ঘৃণা করা, অনুতাপ, ভয় এবং লোভ ইত্যাদি। এর মধ্য থেকে ভয় আর লোভ, এটার পরিমাণ যদি আপনার জীবনে বেশি হয়, তাহলে আপনাকে বড় ধরনের বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। আর ট্রেডিংয়ে এই দুইটা ইমোশন,
অর্থাৎ ভয় এবং লোভ, এই দুইটা ইমোশনের সামনাসামনি আমরা সবচেয়ে বেশি হই। কখনো কখনো আমরা ট্রেড নিতে ভয় পাই, যার কারণে অনেক সুযোগ মিস হয়ে যায়। আবার কখনো কখনো হয়ে উঠি অতিরিক্ত লোভী। ভয় পেলে আমরা অনেক সুন্দর অপরচুনিটি মিস করি, আর লোভী হলে আমরা একসাথে অনেকগুলো ট্রেড নিয়ে ফেলি বা বেশি বেশি অ্যামাউন্টের ট্রেড নিয়ে ফেলি। তো যারা এভাবে ট্রেড নেয় তাদেরকে বলা হয় ইমোশনাল ট্রেডার। তাই এরকমভাবে ট্রেড করা বা ট্রেডিং করা যাবে না। নির্দিষ্ট নিয়ম রুলস ফলো করে এবং ফিয়ারলেস হয়ে, গ্রিডি না হয়ে ট্রেড করতে হবে। ভয় পাওয়া যাবে না। একটা ট্রেড নিলে আপনার মধ্যে যদি কাপাকাপির স্বভাব থাকে তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন, ভালো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি যদি লোভী হন তাহলে আপনি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না। লোভের বশবর্তী হয়ে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। তাই ইমোশনাল ট্রেডিং করা যাবে না। এটা হচ্ছে দ্বিতীয় ভুল। তৃতীয় যে ভুলটা সেটা হচ্ছে গ্যাম্বেলিং হিসেবে ট্রেডিংটাকে নেওয়া। গ্যাম্বেলিং কি? গ্যাম্বেলিংয়ের বাংলা হচ্ছে জুয়া। অর্থাৎ ট্রেডিংটাকে আপনাকে জুয়ার মতো যদি আপনি নেন তাহলে সেটা করা যাবে না। সেটা হচ্ছে অনেক বড় একটা ভুল। জুয়া কি? জুয়া হচ্ছে ভাগ্যের একটা ব্যাপার, যেখানে ভাগ্যের উপরে কাজ করা হয়। তো ট্রেডিংটাকে যখন আপনি ওই গ্যাম্বেলিংয়ের মতো করে নেন তখন আপনি ভাগ্যের উপর এখানে ট্রেড করেন। বোকার মধ্যেও কিছু কিছু স্মার্ট বোকা আছে যারা চিন্তা করে যে আমার কাছে অনেক বেশি ক্যাপিটাল বা একটু বড় হলেই, বা আমার ক্যাপিটালটা যদি একটু বড় হয় তাহলে আমি এখানে এসে প্রফিট করতে পারবো। দ্যাট ইজ রং আইডিয়া ব্রো। আপনার ক্যাপিটালটা বড় এর মানে আপনি এখানে এসে প্রফিট করতে পারবেন না। আপনার নলেজ কতটুকু বড় সেটার উপর ডিপেন্ড করে আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে? তো যাদের ক্যাপিটালটা একটু বড় থাকে তারা আসলে কোন বিষয়টা বেশি নজর দেয়? তারা বেশি নজর দেয় মার্টিঙ্গেলের উপরে। দেখা যাচ্ছে ডাউন ডিরেকশনের ট্রেড নিলে শুধু ঘাট তেরামির মতো ওই ডিরেকশনের ট্রেড নেয়। এভাবে হয়তো বা সে একদিন 2 দিন বেঁচে যাবে। তার কাছে মনে হয় যে আমার 10টা ট্রেড আছে মার্টিঙ্গেল করে, এখন আমি যদি ডাউন ডিরেকশনে শুধু 10টা ট্রেড নিয়ে 10টা ক্যান্ডেল তো আর রেড হবে না, তাই না? তো এভাবে করতে করতে আপনি হয়তো একদিন বেঁচে যাবেন, 2 দিন বেঁচে যাবেন, 3 দিনের মধ্যে মার্কেট আপনাকে এমন ঠেলা দেবে আপনি পাগল হয়ে বনে বনে ঘুরবেন, রাস্তায় ঘুরবেন। অনেককে দেখেছি এমন হয়েছে। ঠিক আছে? ডিপ্রেশন প্রচুর, তার জীবনে বিষণ্ণতা নেমে এসেছে। সো এইভাবে করা যাবে না। এই বোকা মানুষগুলো মার্টিঙ্গেলটাও ভালো মতো করতে জানে না, কোন জায়গায় মার্টিঙ্গেল করা লাগে। সো আপনার ক্যাপিটাল বড় মানে আপনার প্রফিট বেশি, এটা করা যাবে না। সো ওই গ্যাম্বেলিং বা জুয়ার মতো করে নেওয়া যাবে না ট্রেডিংটাকে। ঠিক আছে? এখানে নির্দিষ্ট নিয়ম আছে। প্রতিদিন আপনাকে প্ল্যান করে ট্রেডিং আসতে হবে যে আজকে আমি $এত প্রফিট করবো, $এত লস করবো। ওই প্ল্যান ম্যাচ হয়ে গেলে আপনি উঠে আসেন, শেষ। ভালোভাবে বিশ্লেষণ করুন, সঠিক প্রফিটেবল জায়গাগুলো, এরিয়াগুলো আপনি মার্ক করুন। ওখানে আসলে মার্কেট রিস্ক করলে আপনি সেখান থেকে আপনার যে স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নেন। এটাই হচ্ছে সবচেয়ে সঠিক নিয়ম। 4 নম্বর যে ভুলটা নতুন ট্রেডাররা করে, মানে নিউ ট্রেডার্স ডু, সেটা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং মোড। রিভেঞ্জ ট্রেডিং হলো একটি সাইকোলজিক্যাল ট্র্যাপ, যেখানে একজন ট্রেডার লস করার পরই সেই ক্ষতি পূরণ করার জন্য তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন। এটি অনেকটা প্রতিশোধ নেওয়ার মতো। লস হয়ে গেলে তাদের মানসিকতায় আঘাত পড়ে, আর সেই আঘাতের প্রতিশোধ নিতে তারা ট্রেড করতে শুরু করেন একের পর এক। তবে এর ফলাফল সাধারণত নেতিবাচক হয়, কারণ তাড়াহুড়ো করে এবং আবেগের বশে নেওয়া সিদ্ধান্তগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে একটা সুন্দর শিক্ষা হচ্ছে, জীবনে যেমন প্রতিশোধের পথে হাঁটা আমাদের শান্তি ও সাফল্যকেও নষ্ট করে, তেমনি ট্রেডিং জগতেও যদি আপনার মধ্যে প্রতিশোধমূলক কোনো চিন্তা ভাবনা থাকে সেটাও আমাদের ব্যর্থতার দিকে নিয়ে যায়। শান্ত মাথায় ধৈর্য ধরে সঠিক কৌশলে কাজ করলে তবেই সাফল্য আসে। এটা আমরা সবাই জানি, এটাই মানতে হবে। আপনার ট্রেডিং কৌশল ও মনোভাব যদি সুচিন্তিত না হয় তাহলে রিভেঞ্জ ট্রেডিং আপনার প্রফিট ও মেন্টাল পিস, মানসিক প্রশান্তি এবং আপনার যে প্রফিটগুলো হয়েছে এই দুইটাকেই নষ্ট করবে, ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য ট্রেডিংয়ের সময় আপনাকে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার একটা পরিকল্পনা থাকতে হবে এবং সেই পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, প্রকৃত সাফল্য আসে ধৈর্য, দৃঢ়তা ও যুক্তির পথে, প্রতিশোধের পথে নয়। এই ব্যাপারটা বোঝাতে সাইকোলজিতে সুন্দর একটা গল্প উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে একজন লোক সমুদ্রের কিনার দিয়ে হাঁটছিলেন। কিছুক্ষণ পর সমুদ্রের ঢেউ এসে তাকে ভিজিয়ে দেয়। লোকটির প্রচন্ড রাগ হলো, সমুদ্রের এত সাহস আমাকে ভিজিয়ে দেয়। এই বলে সে বাড়ি থেকে বালতি নিয়ে এসে সমুদ্রকে খালি করা শুরু করে দিল। এত বিশাল সমুদ্র, সে তো কোনোদিনও খালি করতে পারবে না। তবুও চেষ্টা করতে থাকলো বারবার। হঠাৎ সমুদ্রের মাঝে বিশাল ঢেউয়ের সঞ্চার হলো এবং এই ঢেউ এসে এই লোকটিকে সমুদ্রের বিশালতায় ভাসিয়ে নিয়ে গেল। সো এই গল্পটাকে যদি আমরা ট্রেডিং দিয়ে বিচার করি তাহলে ট্রেডিংয়ের যে মার্কেট, অর্থাৎ যেই মার্কেটে আমরা ট্রেড করি সেই মার্কেটটা হচ্ছে সমুদ্রের মতো বিশাল, আর যে কিনারা দিয়ে লোকটা হাঁটছিল সেই কিনারাটা হচ্ছে প্রফিট, আর যে লোকটা হাঁটছিল সেই লোকটা হচ্ছে ট্রেডার, এবং সমুদ্রের যে পানি সেগুলো হচ্ছে লস। তো কিনারা দিয়ে হাঁটার সময় যদি সমুদ্রের পানি এসে শরীর ভিজিয়ে দেয়, তাহলে আমি যদি প্রতিশোধ নিতে গিয়ে সমুদ্রকেই খালি করতে চাই তাহলে সেটা হবে চরম লেভেলের বোকামি এবং ধ্বংসযোগ্য।
এটা আমরা গল্পের মাধ্যমে বুঝতে পেরেছি। তো যে কোনো মানুষের দৃষ্টিতে এই লোকটি নিঃসন্দেহে বোকামি করতেছে, তাই এই বোকামি করা যাবে না, এই ভুল করা যাবে না। আমার যদি কখনো লস হয়, এই লস হওয়ার আগে আমাকে একটা স্টপ লস লাগতে হবে, যে আজকে আমি $10 লস হলে আমি উঠে যাব। $10 পরে আমি যদি ট্রেড করি তাহলে এটা প্রতিশোধমূলক হয়ে যায় অনেকটা, ঠিক আছে? ওভার ট্রেডিংও হয়, প্রতিশোধমূলকও হয়। তো এই প্রতিশোধ নিয়ে আপনি মার্কেটের সঙ্গে পারবেন না। মার্কেট তো আর আপনার নিয়মে চলে না। মার্কেট আপনাকে সুযোগ দেবে, মার্কেট আপনাকে ট্র্যাপে ফেলবে, এগুলো তো আপনাকে বুঝতে হবে। তো আপনি মার্কেটের ট্র্যাপে পড়ে যদি তার উপরে রাগ হন, সমুদ্রের মতো যদি পানি খালি করতে থাকেন, তাহলে এটা হবে চরম লেভেলের বোকামি। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, প্রয়োজনে সেদিন ট্রেড করা থেকে বিরত থাকতে হবে, পরদিন অন্য সুযোগের অপেক্ষা করতে হবে। সো নতুন ট্রেডাররা এটা বোঝে না, তাই তারা প্রতিশোধমূলক করে। আমার $10 লস হয়েছে, এখন আমার সব মাইরা দেবো, মার্টিঙ্গেল করে সব উঠায় ফেলবো। এই যে রিভেঞ্জ, এটা বাদ দিতে হবে। 5 নম্বর যে ভুলটা একজন ট্রেডার করে সেটা হচ্ছে ট্রেডিং ফর্মো। ফর্মো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। ট্রেডিং ফর্মো বা ফিয়ার অফ মিসিং আউট মানে হলো ট্রেডিংয়ের সময় সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া। একজন ট্রেডার যখন দেখে যে বাজারে বড় ধরনের, অনেক সময় দেখবেন যে আমরা যখন ওই রেজিস্ট্যান্স লেভেল আঁকায় রাখি, ওই রেজিস্ট্যান্স লেভেলে কাছাকাছি যদি কোনো একটা ক্যান্ডেল স্টার্ট হয়, আমরা দেখা যাচ্ছে যে সেখানেই ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে ফেলি। অথচ আমাদের অপেক্ষা করা দরকার ছিল যে উপরে যাওয়া পর্যন্ত, আমাদের যে জোনটা আমরা আঁকায় রাখি সেই জোনের যাওয়া পর্যন্ত অপেক্ষা করা, ঠিক আছে? অনেকে দেখা যাচ্ছে মনে করে যে আমার এই ক্যান্ডেলটা তো উপরে যাবেই, উপরে গিয়ে যদি আমি সঠিক জায়গায় ট্রেড প্লেস করতে না পারি, যেন সে আগেভাগে এখানে ট্রেড প্লেস করে ফেলে। অনেক সময় দেখা যাচ্ছে যে মার্কেটটা তখন এখান থেকে আপে যায়, পরবর্তী ক্যান্ডেল গিয়ে রেড হয়, ঠিক আছে? তো এটা করা যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো একটা সুযোগ আপনার সামনে তৈরি হয়েছে, এখন এই সুযোগটা যাতে আপনি মিস না করেন, আপনি ওই ক্যান্ডেলে প্রচুর পরিমাণে ট্রেড করেন। এটা করা যাবে না, কারণ ওই কেন আপনি এত পরিমাণ ট্রেড করেন, আপনার মনে হয় যে এই যে সুযোগটা, এটা হয়তো আর বারবার আসবে না। আপনাকে বোঝা উচিত এই মার্কেটে প্রতিদিনে লক্ষ লক্ষ সুযোগ আসে, প্রতিদিনই লক্ষ লক্ষ ট্র্যাপ আসে। আপনাকে ট্র্যাপ এবং সুযোগগুলো বুঝে শুধু সুযোগগুলো নিতে হবে, এবং এই সুযোগের মধ্যেও ভালো সুযোগ আছে, খারাপ সুযোগ আছে। হ্যাঁ, পার্সেন্টেজ অনুসারে যেটা বেশি সুযোগের মধ্যেও সবচেয়ে নির্ভরযোগ্য সুযোগ, সেটা আপনি লুফে নেবেন, তাহলে আপনি দেখবেন প্রফিটেবল হতে পারবেন। এই ফিয়ার অফ মিসিং আউট, এটা অনেকটা এমন যে আপনি ভাবছেন যদি আমি এই মুহূর্তে ট্রেড না করি তবে হয়তো বড় একটি সুযোগ হারিয়ে ফেলবো, এবং এই ভয়ে আপনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু ফমো এর ফাঁদে পড়ে, এই যে ফিয়ার অফ মিসিং আউট ফমো, এটা থেকে এর ফাঁদে পা দিলে আপনি বাজারের যে প্রকৃত অবস্থা, প্রকৃত সিচুয়েশন, এই যে ট্রেন্ডগুলো ভালো করে বুঝতে পারেন না। আপনার যে ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো সেগুলো ভুলে যান, এবং ভুলে গিয়ে আবেগের যে তাড়না, সে আবেগের তাড়নায় কাজ করেন, যা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। সো ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য ধৈর্য ধরা, সঠিক কৌশল অনুসরণ করা এবং বাজার বিশ্লেষণ অর্থাৎ মার্কেট অ্যানালাইসিস করা, এরপরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। সো ফোমো এর প্রভাবে আপনি যদি তাড়াহুড়ো করে ট্রেড নেন, তাহলে লাভের চেয়ে লোকসানের সম্ভাবনাই বেশি। ওকে, 6 নাম্বার হচ্ছে ওভার অ্যানালাইসিস। আপনাকে একটা কথা বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে কোনো ভালো জিনিস, সেই ভালো জিনিসের আগে যদি ওভার এই শব্দটা অ্যাড করেন, তাহলে সেটার মধ্যে সমস্যা আসা শুরু করে। যেমন অ্যানালাইসিস করা ভালো, কিন্তু ওভার অ্যানালাইসিস করা ভালো না। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না। সো ওভার শব্দটা ভালো একটা জিনিসকে খারাপ বানায় ফেলতে পারে। সো 6 নম্বর যে মিস্টেকটা নতুনরা করে সেটা হচ্ছে ওভার অ্যানালাইসিস। ওভার অ্যানালাইসিস বা অতিরিক্ত বিশ্লেষণ হলো এমন একটি অবস্থা যখন কোনো ব্যক্তি কোনো বিষয় বা সমস্যার উপর এত বেশি বিশ্লেষণ করতে থাকে যে তার যে কার্যকর সিদ্ধান্ত সেটা সে নিতে পারে না, সেখানে কনফিউজড হয়ে যায়। ট্রেডিংয়ের ক্ষেত্রে যখন একজন ট্রেডার বাজারের প্রতিটি ছোটোখাটো পরিবর্তন, কোথায় কী ক্যান্ডেল হচ্ছে, কোথায় কোন ধরনের ক্যান্ডেল হচ্ছে, মার্কেট আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে, এখন কোন দিকে যাবে, হ্যাঁ আমাদের কোনো নিউজ আছে কি না, এই যে এত বিভিন্নভাবে নিখুঁতভাবে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে, তখন এটি তাকে সিদ্ধান্তহীনতায় ফেলে দেয়। তখন সে বুঝতে পারে না পরবর্তী যে কোথায় কীভাবে কী করতে হবে, কারণ এত বেশি বিশ্লেষণ করার কারণে সে গুলায় ফেলে সব কিছু। এটার কারণ হচ্ছে আপনি অজস্র তথ্য নিয়ে ফেলেছেন, কারণ এই তথ্যগুলো সঠিক জায়গায় প্লেস করতে পারতেছেন না। এই কারণে অতিরিক্ত অ্যানালাইসিস করাও বাদ দিতে হবে। অ্যানালাইসিস করবেন, এটা হয়েছে, অ্যানালাইসিস করা ইজ ভেরি নেসেসারি, বাট ওভার অ্যানালাইসিস করা যাবে না। 7 নম্বর যে ভুলটা করা হয় সেটা হচ্ছে ওভার ট্রেডিং। বললাম না যে ওভার শব্দটা যদি কোনো কিছুর আগে বসে সেটাই খারাপ হয়ে যায়। ট্রেডিং তো ভালো, ওভার ট্রেডিং করা ভালো না, যার মানে হলো অতিরিক্ত ট্রেড করা।
অতিরিক্ত ট্রেড বলতে আমরা কি বুঝি? অতিরিক্ত ট্রেড হলো প্রয়োজনের চেয়ে বেশি ট্রেড করা। আমরা হয়তো অনেকেই মনে করি যে বেশি বেশি ট্রেড করা হচ্ছে ওভার ট্রেডিং, আসলে না। ওভার ট্রেডিং হচ্ছে ধরেন যে আজকে আপনি আগে প্ল্যান করেছেন যে আপনি $10 প্রফিট করবেন, এই $10 প্রফিট করার জন্য আপনি সর্বোচ্চ 7টা থেকে 8টা ট্রেড নেবেন। এখন 7টা এবং 8টা ট্রেডের মধ্যে আপনার $10 কমপ্লিট হয়ে গেল, প্রফিট হয়ে গেল। এরপরে যদি আপনি গিয়ে ট্রেড করেন তাহলে সেটা হচ্ছে আপনার জন্য ওভার ট্রেডিং। এখন আরেকজন হয়তো থাকতে পারে, সে হয়তো এভাবে প্ল্যান করেছে যে আজকে আমি যতক্ষণ প্রফিট করব ততক্ষণ আমি ট্রেড করব, যদি কোনো একটা ট্রেড আমার লস হয়ে যায় আমি ট্রেড থেকে বের হয়ে যাব। এভাবে সে প্রফিট করতে থাকলো, হঠাৎ একটা ট্রেড তার লস হয়ে গেল, এরপরে যদি সে আবার ট্রেড নেয় সেটা হচ্ছে তার জন্য ওভার ট্রেডিং। সো ওভার ট্রেডিং মানে হলো প্রয়োজনের চেয়ে বেশি ট্রেড করা। ওভার ট্রেডিং হলো এক ধরনের ট্রেডিং এর আসক্তি, অ্যাডিকশন, যেখানে ট্রেডার অযথা এবং অতিরিক্তভাবে ট্রেড করতে থাকে, যা প্রায় ক্ষতির দিকে নিয়ে যায়। এটি এমন একটি সিচুয়েশন যেখানে লোভ থাকে, উত্তেজনা থাকে, এক্সাইটমেন্ট থাকে। আপনি প্রফিট একটার পর একটা প্রফিট করতে থাকলে আপনার মনে অনেক এক্সাইটমেন্ট তৈরি হয়, যার কারণে আপনার যে টার্গেট ছিল $10 হলে আপনি থেমে যাবেন, আপনি সেটা পাচ্ছেন না। তারপর 12, 13, 14তম ট্রেডে গিয়ে যখন লস করেন তখন মনে করেন যে হারে আমার তো $12 ছিল, ওইটা হলেই তো ভালো হতো, তেমন $12 করে আবার থেমে যাবো, আবার লস করেন, তখন মনে করেন ধীরে ধীরে প্রফিটটাই শেষ হয়ে যায়, তখন ভাবলেন যে আজকে অন্তত $2 প্রফিট করে থাকি, তখন গিয়ে আপনার দেখা যাচ্ছে মাইনাস হয়, লসে থাকে। তো এই যে ওভার ট্রেডিং, এটার কারণে কিন্তু এটা হয়েছে। সো এটা করা যাবে না, এর থেকে বিরত থাকতে হবে, স্টে আউট অফ ওভার ট্রেডিং। মনে রাখতে হবে অতিরিক্ত ট্রেডিং মানে বেশি লাভ নয়, বরং এটি ধৈর্যহীনতার পরিচয় এবং এটি ডেঞ্জারাস অ্যাডিকশন, প্রবণতা। এই ওভার ট্রেডিং আসলে কেন ঘটে, কেন আমরা ওভার ট্রেড করি? নাম্বার 1 রিজন হচ্ছে লোভের বশে পড়া। ট্রেডার মনে করে বেশি ট্রেড মানে বেশি লাভ, কিন্তু বাস্তবে অতিরিক্ত ট্রেডিং বাজারের যে প্রাকৃতিক কাঠামো বা ওঠানামা এটার বিপরীতে কাজ করে, এবং বিশ্লেষণহীন অ্যানালাইসিস না করে ট্রেড করা প্রায়ই ক্ষতির দিকে ধাবিত করে। দ্বিতীয় হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। ট্রেডার যদি কোনো কারণে তার স্টপ লস হিট করে, তখন মনে করে আজকে কথা ছিল $10 প্রফিট করার, করে ফেললাম $10 লস, মার্কেট আমার সাথে এই বেমানিটা কেন করলো, মার্কেটকে আমি দেখে ছাড়বো। হ্যাঁ, অর্থাৎ এই রিভেঞ্জ ট্রেডিংয়ের কারণ থেকে আপনারা ওভার ট্রেডিং করে ফেলতে পারেন। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে আজকে মার্কেট খুব বেশি ভালো রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল কাজ করতেছে একটার পর একটা, তাই আপনি একটার পর একটাতে আপনি ট্রেড করে যাচ্ছেন, অর্থাৎ আপনার প্ল্যানের বিপরীতে আপনি চলে যাচ্ছেন। সো এই যে মার্কেটের এই সিচুয়েশনগুলো যখন আমাদের চোখে পড়ে তখন আমরা ওভার ট্রেড করে ফেলি। এই ওভার ট্রেডিংয়ের যে ক্ষতিটা হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মানসিক চাপ। বারবার ট্রেড করলে আপনার মানসিক চাপ বাড়ে, আপনার যে ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা, সেটা দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। আপনার ধৈর্য হারিয়ে আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আরেকটা হচ্ছে অর্থনৈতিক ক্ষতি। ওভার ট্রেডিং করে আজকে কেউ সফল হয়েছে বা প্রফিট হয়েছে সেটা খুবই রেয়ার। ম্যাক্সিমাম মানুষ ওভার ট্রেডিংয়ের পাল্লায় পড়ে ক্যাপিটাল ফাঁকা করে ফেলেছে। সো এটা করা যাবে না। এমনকি সফল ট্রেডাররাও জানেন ট্রেডিংয়ের সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য এবং কৌশল। আর ওভার ট্রেডিং করা আপনার ধৈর্য এবং কৌশলগুলোকে ভেঙে দেয়, আপনাকে হতাশা ও আর্থিক ক্ষতির মধ্যে ফেলে দেয়। সুতরাং পরিকল্পিত কৌশল অনুসরণ করে ধীরে ধীরে এবং চিন্তাশীলভাবে ট্রেড করা উচিত, এবং অযথা লোভ বা আবেগে বশীভূত হয়ে বেশি ট্রেড করা থেকে বিরত থাকা উচিত। 8 নাম্বার যে মিস্টেকটা নতুন ট্রেডাররা করে সেটা হচ্ছে ট্রেডিং উইথাউট এ স্টপ লস। অনেকে আছে যে সে জানেই না $কত প্রফিট করা আজকে তার উচিত টার্গেট, আর $কত লস হলে সে উঠে যাবে, এটা তার প্ল্যান থাকে না। পরে সে আনলিমিটেড লস করতে থাকে, অর্থাৎ ক্যাপিটালটা ফাঁকাই হয় মূলত যে স্টপ লস না থাকার কারণে। নিয়ম হচ্ছে আপনি প্রফিটের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখবেন, লস হওয়ার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট রাখবেন। আপনি হয়তো রাখতে পারেন যে আমি $15 প্রফিট করব, $5 লস হলে আমি উঠে যাব, শেষ। $5 লস হলো আপনি উঠে যান, আজকে আর সুযোগ আপনি পান নাই, সুযোগ আসলেও আপনি ট্রেড নেবেন না, আপনি আগামীকাল ট্রেড নেবেন। অনেক সময় দিনগুলো ভালো যায় না, সবার সমান যায় না। আপনি ভালো ট্রেড জানেন, কিন্তু ওই দিন হয়তো আপনার যুক্তি এগুলো ঠিকভাবে কাজ করতেছে না, অ্যানালাইসিস স্ট্র্যাটেজি কাজ করতেছে না, হতেই পারে, এটা স্বাভাবিক। আপনি সেটা বুঝে আপনার স্টপ লস পর্যন্ত যান, স্টপ লস যখন হিট করবে আপনি উঠে যান, শেষ। সো ট্রেডিং উইথাউট স্টপ লস এটা যদি করেন তাহলে আপনাকে আলটিমেট ক্ষতির সম্মুখীন হতে হবে। আপনার ক্যাপিটাল ধীরে ধীরে যে কোন লেভেলে যাবে, ফাঁকা হবে না কি হবে, সেটা আল্লাহ ভালো জানে। তো স্টপ লস ছাড়া কখনো ট্রেড করবেন না। 9 নাম্বার হচ্ছে ট্রেডিং উইথ হ্যাভি কোয়ান্টিটি। এটার মানে হচ্ছে একই ক্যান্ডেলে বেশি পরিমাণে ট্রেড করা বা বেশি অ্যামাউন্টে বেশি ট্রেড করা। আপনার আছে $200, আপনি $200, $100 করে ট্রেড করে ফেললেন, এটা করা যাবে না। মানি ম্যানেজমেন্ট না থাকলে আপনার এমনটা হয়, লোভের কারণে এমনটা হয়, সেটা করা যাবে না। যে বেশি দেখা যাচ্ছে যে একটা ক্যান্ডেল যেটা উপরের দিকে যাচ্ছে, তখন তারা মনে করে যেটা তো প্রফিট হচ্ছেই, তো এখানে আরেকটা ধরে দেয়, এই ক্যান্ডেলে এখানে আরেকটা ট্রেড নেই। এরকম অনেক আছে, অনেক নতুন ট্রেডার আছে যারা এই ইমোশনটা কন্ট্রোল করতে পারে না, এই মুহূর্তে যে এক্সাইটমেন্টটা কাজ করে সেটা তারা কন্ট্রোল করতে পারে না। সো এটা পরবর্তীতে তাদের একদম জিরো বানায় ফেলে অ্যাকাউন্ট, এটা করা যাবে না। সো এই যে 9টা ভুল আমি আপনাদেরকে বললাম, এইগুলো কোনোটাই আপনার জন্য
উচিত না করা। ঠিক আছে, এই ভুলগুলো থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে। সাইকোলজির এই ক্লাসে আমরা এখন জানবো যে কোন কোন সে নিয়ম, কোন কোন সে রুলস যেটা একজন সফল ট্রেডার ফলো করে বিদায় সে আজকে এত প্রফিটেবল, এত সফল। ঠিক আছে।